আল্লাহর নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আজকে তোমারে তাই দিয়ে দেব। আয়েশা শুনে অনেক খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আমাকে দিতে চাইছে, তাহলে তো সাধারণ কোনো জিনিস দিবে না, তাহলে আমি এখন কি আল্লাহর নবীর কাছে চাইব। আয়েশা রেগে রেগে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কি চাইব? আমার তো মাথায় খেলে না, আমাকে যদি একটু সময় দেন তাহলে আমি আমার বাবা আবু বকরের কাছে যাইয়া আমি একটু পরামর্শ করিয়া চাইব। তখন আমার আপনার নবী রেগে রেগে বলে, আয়েশা রে, একটা কথা মাথায় রেখো, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি কিন্তু আজকে তোমারে তাই দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে তার বাবা আবু বকরের কাছে যায়, ডেকে ডেকে বললেন, বাবা, আমার নবী বলেছেন আমি আজকে যা চাইবো আমারে তাই দিবে। সঙ্গে সঙ্গে এই কথা বলার পর আবু বকর ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমি আজকে তুমি আজকে নবীর কাছে যা চাইবা আমি তোমারে আজকে বলে দেব, কিন্তু বিষয়টা হলো আয়েশা রে, আল্লাহর নবীকে এই কথা জানানোর পর আল্লাহর নবী কি বলে, দুনিয়ার মানুষকে এই কথা বলবা না, সর্বপ্রথম আয়েশা যদি আমাকে জানাইয়া দাও তাহলে আমি তোমাকে বলতে পারি আল্লাহর নবীর কাছে তুমি কি চাইবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে রেগে রেগে বলে, বাবা গো, আপনি বলেন আমি আল্লাহর নবীর কাছে কি চাইবো। আমাকে বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আয়েশা আপনারে আমি জানাইয়া দেব। সঙ্গে সঙ্গে আবু বকর রেগে রেগে বলে, আয়েশা, আল্লাহ নবীর কাছে যা বলবা, আল্লাহ নবী তো আল্লাহর সাথে 17 বছর মেরাজ করেছেন। ওই ভবনে যাওয়ার পর ওইখানে এমন কি কথা রয়েছে যা আল্লাহর নবীর কাছে বলেছে, যা আল্লাহ নবী দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষকে পর্যন্ত কাউরে জানায় নাই। এমন কি কথা রয়েছে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এমন কি কথা বলেছে যে কথা দুনিয়ার মানুষকে আপনি জানান নাই, এই কথা আমাকে একটু জানায়া দেন। সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে চলে যায়, যায়া বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। তখন বললেন, আয়েশা রে, তুমি ভালো করিয়া বুঝে শুনে আমাকে বলবা, তুমি আজকে যা চাইবা, যে কথার প্রশ্নের উত্তর চাইবা আমি কিন্তু আজকে তোমারে তাই জানাইয়া দেব। সঙ্গে সঙ্গে আয়েশা রেগে রেগে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মিরাজে যাইয়া আল্লাহর সাথে অনেক বছর মুলাকাত করেছেন, এমন কি কথা রয়েছে আল্লাহ আপনাকে বলেছে কিন্তু দুনিয়ার মানুষকে আপনি পর্যন্ত জানান নাই। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন, আয়েশা রে, তুমি এমন একটা প্রশ্ন করেছো, এই প্রশ্ন অন্য কোন সাহাবী হইলে আমাকে বলতে পারতো না, ওই আবু বকর ছাড়া এমন চিকন বুদ্ধির মানুষ কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলবো। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রেগে রেগে বলে, আয়েশা রে, আমি আল্লাহর কাছে এমন একটা কথা আমাকে বলেছেন। তখন ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ আর একটা মানুষের কষ্ট যদি দূর করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই দুনিয়ার মধ্যে একটা মানুষ হইয়া আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করে দিতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, একটা মানুষ আর একটা মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারলে আল্লাহর জান্নাত। তাহলে আমাদের কষ্ট দেওয়া যাবে? কখনোই কষ্ট দেওয়া যাবে না।